এ পর্যন্তকার যত তর্জমা মেসেজটা সকলের জন্য রেখে যাই, যত মুরব্বী আমাদের গুরুজন যারা, আমরা তাদের কাছ থেকেই যতটুকু যা শিখেছি, এই বিনয় তাদের প্রতি যথেষ্ট আছে এবং শ্রদ্ধার সবটুকু আন্তরিক শ্রদ্ধা রেখেই বলতে বাধ্য হচ্ছি যে একালের মানুষ আমরা অনেকটাই কাটা কাটা মানুষ, একদম যৌক্তিক কিছু না হলে সহজে মন মেনে নিতে চায় না। আমাদের পরবর্তী প্রজন্ম তো আরও বাস্তব ঘেঁষা, তারা চোখে না দেখলে কিছু বিশ্বাস করে না। তো এদের কাছে আমাদেরকে কোরআন রেখে যেতে হলে তেমনিভাবেই রেখে যেতে হবে যেন কোনো গোজামিল দেওয়া যাবে না। এখন গোজামিলটা কি? কোরআন আমাদের এই দেশে বা এখনকার দিনের যে আমরা মুসলিম বিশ্ব বলি, অর্থাৎ এই কোরআন তো হলো মক্কা এবং মদিনা কেন্দ্রিক। মক্কায় এসেছে, কনসিভ করেছে, মক্কার মানুষ নেয়নি, মদিনায় নিয়ে গেছেন, মদিনায় কোরআন সম্পূর্ণ হয়েছে এবং রসুলের ওফাত হয়েছে মদিনায়। রসুল মক্কায় এক রাতেও থাকেননি হিজরতের পরে। তো এই যে বিষয়গুলো, সেগুলো তো আমাদের সকলেরই ইতিহাস জানা। তাহলে এই কোরআনের এক্সপ্লোর, কোরআনের যে প্রকাশ, কোরআনের যে বিকাশ, তা হয়েছে মদিনা কেন্দ্রিক। রসুল ইন্তেকালের পরে তো এগুলো সব আমাদেরই ইতিহাস যে রসুলের জানাজা হয় নাই। ভাবো, হ্যাঁ, এইটাই কথাটা বুঝো। যাই হোক না কেন, না কিন্তু ওই যে দাঁড়ানোর কথা, বেসালাত, তো এই যে বিষয়গুলো, সেগুলো নিয়ে বহু ইতিহাস আমাদের আছে। তো এগুলো সব জটিল ইতিহাস, কিন্তু এখানে সুবিধাটা কি, ওনারা ইন্ডিমিনিটি জিয়াউর রহমানের মতো দিয়ে রাখছেন যে এইগুলো নিয়ে আলোচনা করা যাবে না। কে বলেছে? আমাদের আয়েম্মায়ে মুস্তাহিদিন বলেছেন। ব্যাস, আর বাকি থাকে কি? হ্যাঁ, ইস্তেহাদ যারা করতে পারেন সেই ইমামরা। রসুলের পরে যত কিছুই ঘটুক না কেন, তাই না, রসুলের বংশ কিভাবে নির্বংশ হইতে, কোনো কিছু নিয়ে কোনো আলোচনাই করা যাবে না। ব্যাস, তাহলে ইমান থাকবে না, গেল। হ্যাঁ, এখন এরপরে যে নতুন একটা ধর্ম চালু হলো উমাইয়াদের নেতৃত্বে 150 বছরের শাসনের সময়, তার সমুদয় বানানো ইহুদিদেরকে দিয়া। কারণ এখানে মৌলিক যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, রসুলের পরিবার হাশেমি পরিবার, আর রসুলের বিরোধী পরিবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়, তাই না? এরপরে আলী তো রসুলের পরিবারের, কিন্তু বিরোধিতা শুরু হয় ওসমান থেকে, কারণ সে উমাইয়া। হাশিমি আর উমাইয়া এরা দুজন হলো একদম জানের শত্রু, সেই আরবদের যে সিন্ডিকেটের যে শত্রুতা। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার পরে যখন মুয়াবিয়া এলো ক্ষমতায়, তারপরে তো এজিদ, পতনটা কিন্তু চোখের সামনে। মুয়াবিয়াই যখন ক্ষমতায় এলো এবং তারপরে এজিদ এলো, বাস একবার তারা কিছুই আর থাকলো না। এটা বহু বড় বড় আল্লামাদের, বহু বড় বড় আমাদের মুরব্বীদের বক্তব্য হলো, ওই 25 সাল, বাস ওই 25 বছর ওনারা জোর করে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং আলী, এই তাদের খেলাফতের 25 বছর, আবু বকর সিদ্দিকের 28 মাস, ওমরের 12 বছর, ওসমানের 15 বছর এবং আলীর 4 বছর। এই হলো। এরপরেই তো মুয়াবিয়া, ইসলামী সাম্রাজ্য 2 ভাগে ভাগ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। সম্পূর্ণ 1 লাখ, 1.25 লাখ আল্লাহ বিশ্বাসী মানুষ একে অপরকে আল্লাহু আকবার বলে জবাই করছে। এই আলী মুয়াবিয়ার যুদ্ধ, তাই না, এবং তোমার আলী ফাতেমার যুদ্ধ। হ্যাঁ, যাই হোক, আর এগুলো রায় দিয়েন না। তো কথা বুঝছো তো, এই যে বিষয়গুলো, এখন সেই সমস্ত সাহাবারাই যারা রসুল বংশ নির্ধারণ করেছেন, তারা আমাদের কাছে বড় সম্মানিত। এবং এটা তো আমাদের ইতিহাস। 150 বছর পর্যন্ত হাশেমি পরিবারকে গালিগালাজি ছিল জুমার খুতবা। হ্যাঁ, যত কুৎসিত কথা বলতে পারো। যাই হোক, তো এই অনেক কথা। যাই হোক, তো এখন প্রশ্ন হলো যে এর পরে একটা শরিয়ত রচনা হয়েছে।
এবং সেই ছোট্ট কথাটুকু অ্যাডিশন না করলে এই জিনিসটায় প্লটটা অপূর্ণ থেকে যাবে। ইমাম আবু হানিফা তিনি জন্মেছেন 20 হিজরিতে। কথা বোঝো, তিনি রসুলকে দেখেননি, সাহাবীদেরকে দেখেছেন, এই জন্য তাকে তাবি বলা হয়। বোঝা গেল? 20 হিজরিতে, 120 না, 20 হিজরি, রসুল ইন্তেকালের পরে পরে যে গণনা হয়েছে, সময় গণনা হয়েছে। যাই হোক, তো এটা যদি ভুল বলি তাহলে ভুল আমি খেয়াল করে নেবেন, ভালো সংশোধন করে নেব। কথাটা বুঝতে হবে, ইমামদের ওই সিরিয়ালে মোটামুটিভাবে ইমাম মালিক, ইমাম ইবনে হাম্বল এবং ইমাম শাফি ওই সময়কার, কখন যখন কোরআন ছিল না কোথাও। কোরআনের 5টা কপি ইতিমধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে, তাই না, 5টা কপি করে 7টা কপি করে 7টি সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে, মদিনায়, মিশরে, কুফায়, মদিনায় একটা রেখে কুফায়, তারপরে তোমার গিয়ে হলো ইয়ামানে, এরকম মুসলিম সাম্রাজ্য যেখানে যেখানে বিস্তার হয়েছে সেখানে সরকারের কাছে একখানা কপি। তো সাধারণভাবে কিতাব কোথাও ছিল না। আর যাদের কোরআন মুখস্থ ছিল তারা তো একে অপরকে কেটেছে। ওই যে 1 লাখ 1.25 লাখ সিফিনের যুদ্ধ এবং জঙ্গে জামাল। তাহলে কোরআন জানা লোক বেঁচেই ছিল না, আমাদের ইতিহাস, এটা কোনো অন্য কোনো কথা না। হলো, এরপরে 2-4 জন হাফেজ যারা ছিল তারা যারা পালিয়ে গিয়ে জীবন বাঁচাইছে। যাই হোক, তো এই হলো এখন এখানে 150 বছর ধরে নতুন একটা ধর্ম বানানো হয়েছে। সেই ধর্মের মধ্যে সম্পূর্ণ ভিন্ন। এবং আপনি দেখবেন আমাদের এই শরিয়াতে যা কিছু ইসলামী শরিয়াত, আমি ছোটোবেলায় তো শরিয়াতে হালাল, শরিয়াতে হারাম, শরিয়াতে এটা আছে কিনা, শরিয়াতে ওটা আছে কিনা, কোথায় কোরআন? এখন যখন যত তর্জমাই বাংলায় পড়ি, ইংরেজিতে পড়ি, কি দেখি, সকল মোতারজম, সকল মানে যারা ভাষান্তর করেছেন, শরিয়তটা আগে, তারপরে কোরআনের ভার্স। যেন মনে হয় চোখে দেখেও তারা এড়িয়ে গেছেন যদি শরিয়ত লঙ্ঘন হয়। কোরআন জাহান্নামে যাক, কারণ আমাদের ধর্ম তো আল্লাহকে জাহান্নামে ঢুকায় আর রসুল সব বাইর করে নিয়ে যাবে, পাপিষ্ঠতম বান্দাটাকেও, উম্মতকেও। তখন জাহান্নাম বলবে যে আল্লাহ আমাদের কি হবে, তুমি বলছিলে পেট ভরে দিবা, তখন আল্লাহ বাপা ঢুকায় দেবেন। কোটি কোটি মানুষ, হাজার হাজার বছর যাবত এই ওয়াজ চলছে, খা আমাকে খা, তাই না, তোরে বলছি ভরে দেবো, নে আমায় খা। আর রসুল কি করবে, একদম পাপিষ্ঠতম উম্মতকেও তিনি পার করে নিয়ে যাবে। আর আল্লাহ বসে বসে তখন তো 1 পা জাহান্নামে যাবে, কোথায়, নড়তেও তো পারবে না। তাহলে এই যে বিষয়টা তারপর থেকে নিয়ে গল্পই চলেছে, এবং এই গল্প এই পর্যন্ত। এবং এটাও আপনার সঙ্গে যোগ করে নেন যে মাত্র 100 বছর হলো এই কিতাব ছাপা মেশিন আবিষ্কার হওয়ার পরে এই কিতাব ছাপা হয়েছে। কথা বলছেন, এগুলো ছিল আগে বড় বড় রাজা বাদশাদের প্যালেসে, এবং সেখানে তাবিজ হিসেবে রাখা হতো সোনার বাক্সে ভরে ভরে, সোনা এবং কাচের বাক্সে ভরে ভরে, সোনার কালি দিয়ে, জাফরানের কালি দিয়ে, মহামূল্যবান, এটা বরকত। ঠিক ওই একই উত্তরাধিকারী আমাদেরও কোরআন শরীফ একখান ঘরে থাকবে, মখমলের জুজদানে রেখে উপরে রেখে দাও। আর কোথায়, কোর্ট কাচারিতে লাগবে শপথ করার জন্য, ব্যাস। আর কোরআনে কি আর হাফেজরা যেটা আছে তারা তো আছেই, সগিনা খতম করে, এর কোনো মানে নেই। এ হলো সাক্ষী কোরআনের। কোনো খবরদার কোরআন বুঝে পড়তে যাবো না, তাহলে গোমরাহ হয়ে যাবো। তাহলে এখন সেই ঈসা বলছেন যে আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নবিয়্যান ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। এই যে বিবরণ, এই বিবরণটার জন্যই আমি এতগুলো কথা বললাম। এর মধ্যে গল্পও চলে এসেছে এবং ইতিহাসেরও কতগুলো কথা চলে এসেছে। কেন? যদি কিতাব ভিতরে থাকে তবেই আমি মোবারক, এবং যখনই আমি
বাররান বে ওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলানি জব্বারান শাকিয়া, এবং আদৌ তিনি আমাকে বানাননি কোনো অত্যাচারী এবং যাকে বলে যে দুশ্চরিত্র। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, নিরাপত্তার বারতা আছে আমার উপরে যেদিন জন্মেছি। ওয়া ইয়াউমা আমুতু, আর যেদিন আমি মারা যাব। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, উবআসু, এবং আবার যেদিন আমি পুনরায় উত্থাপন হব। যালিকা ঈসা ইবনে মারইয়াম, একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ঈসা ইবনে মারইয়ামের পুরো কাহিনী এখানে আল্লাহ বললেন। কাউলুল হক, চূড়ান্ত সত্য কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই ব্যাপারে এরা বিভিন্ন সন্দেহ পোষণ করে। হলো, এখানে অপূর্ণ থেকে যাবে মা কানা লিল্লাহ, এটা আদৌ সম্ভব নয় আল্লাহর জন্য আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, যে তিনি কোনো পুত্র নেবেন। সুবহানাহু, পবিত্রতা তাঁর। ইযা কাদা আমরান, যখন তিনি কোনো সিদ্ধান্ত নেন কোনো বিষয়ে। ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুন মুস্তাকিম। ফাখতালাফাল আহজাব মিন বাইনিহিম, তা নিয়ে ইখতিলাফ শুরু করলো তাদের নিজেদের মধ্যে। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম, এবং ধ্বংস হবে তারা যারা এই বিষয় নিয়ে মিন মাশহাদি ইয়াউমিন আযীম। হ্যাঁ, কথা বুঝছো?